আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমরা সূরা বাকারার 6 থেকে 9 আয়াত পর্যন্ত বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। কোরআন মাজিদের আগের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভেতর গিয়ে সেই আগের পর্বগুলো আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আমাদের আজকের সূরা বাকারার 2 নম্বর ক্লাসটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এখানে হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, নুন লাম জবর নাল, ইন্নাল লাম জবর লা, জাল ইয়াজের জি, জেরের বাম পাশে ইয়া সাকিন, তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইন্নাল্লাযী নুন জবর না, ইন্নাল্লাযীনা কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র ওয়াপেশ রু, কাফারু সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া। ওয়া অক্ষরটির ওপর দেখুন মোটা চিহ্ন, তাই একে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সাওয়া হামজা 2 পেশ উন, সাওয়া উন আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হামিম জের হিম, আলাইহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম হামজা জবর আ, হামজা নুন জবর আং, এইখানে দেখুন নীল কালার দিয়ে এই অক্ষরটি লেখা হয়েছে, কারণ এটা হচ্ছে ইকফা। এইখানে ইকফা থাকার কারণেই নীল কালি দিয়ে লেখা হয়েছে। তাহলে নুন সাকিনের পর জাল অক্ষরটি এসেছে ইকফার অক্ষর। তাই এটাকে গুণনা করে পড়তে হবে। তা জবর তা, হা মিম পেশ হুম, তা হুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম। এরপর তা নুন পেশ তুং, এটাও দেখুন নীল কালি দিয়ে লেখা, নুন সাকিনের পর জাল অক্ষর এসেছে, তাই এটাকে গুণনা করে পড়তে হবে। তুং জির হা মিম পেশ হোম, তুং জির হোম, লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইউ, লা ইউ মিম জের মি, নুন ওয়া পেশ নু, ইউ মিনু নুন জবর না, লা ইউ মিনুনা। আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমরা ওয়াকফা করলাম, সেজন্য শেষে 3 আলিফ টেনে পড়েছি এবং শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করেছি। এরপর খ জবর খ, তা জবর তা, মিম লাম জবর মাল, খতা মাল, লাম খারা জবর ল, হাফেশ হু, খতা মাল্লাহু। আসলে লাম খারা জবর লা হতো, কিন্তু এ আল্লাহ শব্দের ডান পাশে জবর থাকার কারণে আমরা লহু এরকমভাবে পাঠ করব। খতা মাল্লাহু, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কফ পেশ কু, লাম ওয়া পেশ লু, কুলু, বাজের বি, হামিম জের হিম, কুলু বিহিম, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, ওয়া আলা, সিন মিম জবর সাম, আইন জের আই, সাম আই, হামিম জের হিম, সাম আই হিম। তারপর ছোট্ট একটি ত রয়েছে, এখানে আমরা ওয়াকফ করতে পারি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
এরপর ওয়াও জবর ওয়া, আইন জবর আ, লাম খারা জবর লা। এখানে লাম অক্ষরটির ওপর চিকন চিহ্ন রয়েছে, এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ওয়া আলা, হামজা বা জবর আব। এখানে বা অক্ষরটিকে প্রতিধ্বনির মতো পড়তে হবে, কারণ কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরের মধ্যে বা অক্ষরটি এসেছে এবং তার উপর সাকিন রয়েছে, তাই বলতে হবে হামজা বা জবর আব, সদ আলিফ জবর স, রজের রি, আব সরি, হামিম জির হিম, আব সরিহিম, গইন জের গই, শিন আলিফ জবর শা, গইশা, ওয়া জবর ওয়া, তা 2 পেশ তুন, গইশা ওয়াতুন। এখানে যদি আমরা ওয়াকফা করি তাহলে শেষের এই গোল তাকে হা হিসাবে উচ্চারণ করতে হবে এবং সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে। তাহলে গইশা ওয়াহ, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। এরপর ওয়াও জবর ওয়া, দেখুন ওয়াও অক্ষরটির উপর তাজদিদ রয়েছে। তো আমরা এইখানে ওয়াকফ করার পর যদি কোনো অক্ষরের উপর তাজদিদ থাকে এবং জবর বা জেদ থাকে, তখন এই তাজদিদের উচ্চারণ আর আমরা করব না। কিন্তু এখানে যদি আমরা ওয়াকফ না করি তাহলে গিশাওয়াতুওয়া, তখন এই তার উচ্চারণ কিন্তু হবে। আর যদি ওয়াকফ করি তাহলে হা হিসাবে এটি উচ্চারণ করতে হবে। আর ওয়াও অক্ষরটির ওপর যে তাজদিদ রয়েছে, তাজদিদেরও উচ্চারণ হবে যদি আমরা একইভাবে পড়ে যাই। যেমন গিশাওয়াতুওয়ালাহুম, এখানে দেখুন তার উপর 2 পেশ, সেটা হচ্ছে তানবিন, তানবিনের পর ওয়াও অক্ষরটি এসেছে। তাহলে তানবিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়াও আসার কারণে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। গিশাওয়াতুওয়ালা, লাম জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা 2 পেশ বুন, আযাবুন, আইন জবর আ, যয়াজের যুই, আযুই, মিম 2 পেশ মুন, আযুইমুন। ওয়াকফ করলে আযুইম, 3 আলিফ। ওয়ালাহুম আযাবুন আযীম। এরপর দেখুন ওয়া জবর ওয়া, মিম জের মি, ওয়ামি, নুন নুন জবর নান, ওয়ামিনান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ামিনান নাসি, মিম ইয়া জবর মাই। তাহলে নুন সাকিনের পর ঈদগামে বাগুন্নার অক্ষর ইয়া এসেছে, তাই এটিকে গুন্না করে পড়তে হবে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া, কফ ওয়া পেশ কু, লাম পেশ লু, মাইয়াকুলু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, আমান্না, বা লামজের বিল, লাম খারা জবর লা, হাজের হি, বিল্লাহি। এখানে লা বলার কারণ হচ্ছে আল্লাহ শব্দের ডান পাশের অক্ষরে জের রয়েছে। জবর কিংবা পেশ থাকলে তখন আমরা ল বলতাম, কিন্তু জের থাকার কারণে এখানে লা বলবো, বিল্লাহি। আমান্না বিল্লাহি, ওয়াও জবর ওয়া, বা লামজের বিল, ওয়াবিল, ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াবিল ইয়াও, মিম লামজের মিল, ওয়াবিল ইয়াও মিল, হামজা খারা জবর আ, খজের খি, আখি, রজের রি, আখিরি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামিম পেশ হোম। এখানে গুন্না করার কারণ কি? কারণ মিম সাকিনের পর বা অক্ষরটি এসেছে, তাই এখানে গুন্না করে পড়তে হবে। ওয়ামা হুম বি, মিম হামজা পেশ মু,
মিমজের মি, নুন ইয়াজের নি, এক আলিফ, নুন জবর না, বিমুমিনিনা, ওয়ামা হুম বিমুমিনিনা। আর যদি ওয়াকফ করি তাহলে বিমুমিনিন, শেষের অক্ষরের উপর সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে যদি আমরা ওয়াকফ করি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরপর দেখুন ইয়া পেশ ইউ, খ আলিফ জবর খ, ইউ খ, দাল জের দি, আইন ম পেশ উ, ইউ খ দি উ, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইউ খ দি উ নাল্লাহা, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়াজের জি, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, এক আলিফ, পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড তাই এক আলিফ। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। এরপর ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, এটা হচ্ছে ইয়া। এরপর এটা হচ্ছে খ, ইয়া খ জবর ইয়া, দাল জবর দা, আইন ওয়া পেশ ও, এক আলিফ, পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড তাই এক আলিফ, নুন জবর না, ওয়া মা ইয়াখদাউনা, হামজা লামজের ইল, লাম জবর লা, এখানে লাম অক্ষরটির উপর চিকন চিহ্ন রয়েছে তাই এটিকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ইল্লা। এরপর দেখুন এটা নীল কালার, নুন সাকিনের পর ফা অক্ষরটি এসেছে, এটা হচ্ছে ইকফার অক্ষর, তাই এখানে গুণনা করে পড়তে হবে, সেজন্য এটাকে নীল কালি দিয়ে এই অক্ষরগুলো লেখা হয়েছে। হামজা নুন জবর আউ, ফা পেশ ফু, আউ ফু, সিন জবর সা, হা মিম পেশ হুম, আনফুসাহুম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়া শিন জবর ইয়াশ, ওয়া মা ইয়াশ, আইন পেশ উ, র ওয়া পেশ রু, নুন জবর না, ওয়া মা ইয়াশউরুনা। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষে 3 আলিফ টান হবে এবং শেষের অক্ষরে সেকেন্ড হিসাবে উচ্চারণ করতে হবে, ওয়া মা ইয়াশউরুন, 3 আলিফ, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আমরা পরের ক্লাসে সূরা বাকারার বাকি আয়াতের বানান সহ মাস্ক করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো পরবর্তী ভিডিওগুলোর, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।